গাড়ির ভিতরে বসে আমি চিল্লাই চিল্লাই করে আমার কষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারতেছি না, এরপরে আমার মারছে। আমার অনেক কষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারতেছি না, এরপরে আমাদের আমার মেয়েকে এখানে বসিয়া খুব অত্যাচার করা হয়েছে। অনেকের বাবা, অনেকের মা এবং তাদের 4টে মেয়ে বিয়ে দেওয়ার পরেও তারা এখানেই থাকে এবং মানুষের সাথে শুধু শুধু ঝগড়া করে, কার্য করে, কেস মামলা করে, এইভাবেই চলতেছে। এখন 4 মেয়ে আর ওই তারা মিল্লা আমার জামাইকে মারতেছে। তারপরে আমার মেয়ে যখন ছাড়াইতে গেছে, আমার মেয়েকে এরা 7 জনে মিলে মারছে। মারার পরে অসুস্থ বেশি যখন ডাক্তারখানায় পাঠাইছি, পথে তারা অ্যাটাক দিয়েছে আওয়ামী লীগের সমস্ত পোলাপান নিয়ে, আওয়ামী লীগের বড় বড় লিডারদেরকে নিয়ে মারছে। মারার পরে হ্যাঁ নাম আছে কাউসার, তারপরে অনিক, তারপরে তারা বাড়া করছে বাজারের বড় বড় লিডার ছেলে। তো নাম বলতে আমি একটু ভয় পাচ্ছি তাদের। বলি দেখছি মারামারি হইতেছে, সবাই মিলে আফসান আর আলী খুব মারধর করতেছে, কিন্তু আমরা পাড়া প্রতিবেশী দেখতেছি, কিন্তু ওদের যে আমরা ছাড়াইতে যাব, যদি যাই তাইলে ওরাও আমাকে মারধর করবে। এই ভয়ের কারণে আমরা যাইনি। ওই যে ওপার দিয়ে মানুষজন আসবে, তাও 4টা ফালাই দিছে, আসার কোনো কারণ নাই, ওদের কেউ ধরতে পারে না, ইচ্ছা মতো মারতেছে শাবল দিয়ে মারছে। তো ওই যে জব্বারের মেয়ে আছে কতগুলা, তারপরে রসনারা, এই চান্দু, সব লোক, অনেক লোকগুলো আছিল। আমার ছেলেকে মারছে, শহীদের মেয়ে বিবাহ করছে এই রাগ হিসেবে। কেননা শহীদের এলাকায় একটা শত্রুতা আছে। আমার ভাই শহীদের একজন বাগদিকে মানে 6 বছরের ধর্ষণের একটা কেস চলছে বা হাজতও খাচ্ছে। আর এই শত্রুতা হিসাবে শত্রুর উপর শত্রুর মাইয়া আনবো না, এই নিয়ে আমার ছেলের বউকে বাড়িতে মারছে 6 জনের, রসনারা, আয়সা, রুমান, তারপর ওই শিমুল, হ্যাঁ ওরা 6 জন মহিলায় মারছে। আফসানার ফুপি আমি। এর মারার উদ্দেশ্য হলে এই যেদিন মারছে হেয়ার 2-3 দিন আগে, হ্যাঁ বলতেছি, 2-3 দিন আগে একটা ফয়সালা হয়েছে থানায়, টুকটাক লইয়া আমপারা লইয়া। এর পরে হেগো বুঝমতো না হয় নাই দেখে আফসানারে এবং আলীকে বাসা থেকে মারতে মারতে আমাকে ওই বাসার সামনে আনছে। আনার পরে প্রথম দেখলাম ওই শাবল নিয়ে মারছে। এরা 17 বছর পর্যন্তই কিন্তু এরা আওয়ামী লীগ, তো 17 বছর পর্যন্তই আমাকে এরকম জ্বালাইতে জ্বালাইতে এখন এই বাচ্চা কাচ্চার পর হওয়ায় আক্রমণ শুরু হয়েছে। তারপরে করলে কি মারতে 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 আফসানা অসুস্থ হয়ে পড়ছে দেখে ছাড়াইতে পারে না কেউ, সবাই মিলে মারে, কিন্তু আমরাও চাই দিই, আমরাও যাইতে পারি না, যে যাই হেরেই মারে। 17 বছর পর্যন্ত এই একই অবস্থায় গো। বাড়ির মহিলারা বাজে পরে আমার 5-7 জন মহিলারা মিলে মারছে। আমার আম্মু ছাড়াই আসছে থেকে, আমার শ্বাস নিতে কষ্ট হতেছে দেখে আমি আমার হাজবেন্ড দুজনে ডাক্তার দেখে যাইতেছিলাম। গাড়িতে 5-6টা পোলা মিশা আমাদের আমার আগে থেকে শ্বাস করতে কষ্ট হইতেছে। কাউসার, অনেক আর বন্ধু আমার শ্বাস নিতে কষ্ট হইতেছে, হাসপাতালে আইতেছে, গাড়িতে অনেক কষ্ট হইতেছে। এর মধ্যে মার শুরু করছে, বিলেট দিয়ে পুষাইছে, হাত ধরে নিয়ে এসেছে, লাঠি দিয়ে মারছে আমার হাজবেন্ডের গাড়ির ভিতর নামাই মারছে। এরপর আমি গাড়ির ভিতর ঢুকছি, পর আমার গাড়ির ভিতর মারছে। আমি চিল্লাই চিল্লাই করে আমার অনেক কষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারতেছি না, আমি অনেক আমি শ্বাস নিতে পারতেছি না, আমার অনেক কষ্ট হইতেছে। এরপর আমার মারছে, মারতে মারতে হাসপাতালের ভিতর ঢুকেছে, সেবা হাসপাতালের ভিতর। ওইখানে ডাক্তার এখানে কোনো চিকিৎসা হইবে না, আর তোর পুরুষকে মহিলা কান্না থামা, আমি শ্বাস নিতে পারতেছি না, জোর জোর শ্বাস নিতে আমার কান্না থামাইতে বলে। হাসপাতালের ভিতর আমার হাজবেন্ড আমাদের দুজনের মারছে। চিল্লাই চিল্লাই করে আমার অনেক কষ্ট হচ্ছে, আমি শ্বাস নিতে পারতেছি না, আমাদের এখান থেকে শুরু করে মারতে মারতে হাসপাতালে আমার অনেক কষ্ট হচ্ছে।